বন্ধুরা নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটু দেখব একদম তেল ছাড়া ডালিয়া। তবে হ্যাঁ, শেষে একটু ঘি দেবো, তার কারণ হচ্ছে ঘি ইজ অলওয়েজ গুড ফর হেলথ, যদি ঘিটা ভালো হয়। ভেজাল ঘি অবশ্যই হেলথের জন্য ভালো না, বাট ভালো ঘি হেলথের জন্য সবসময় ভালো। তো তেল ছাড়া ডালিয়া একটু করে দেখি। তো কী করছি, আমরা মুগ ডাল আর ডালিয়া আমরা নিয়েছি এরকম অনুপাতে। আপনারা আপনাদের মতো অনুপাত সাজিয়ে নেবেন, সেটা নিয়ে আর কোনো কথা বলছি না। তো এটাকে একটুখানি ভালো করে একটুখানি ড্রাই ফ্রাই বা সেঁকে নেওয়া যেটাকে বলে সেটা করে নেবেন। এতে কি হয়, ডালিয়াটা ওই একটা লোদে ব্যাপার হয়, সেই ব্যাপারটা হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর টেস্টটাও খারাপ হয় না, ভালোই হয়। তো এটাকে একটু সেঁকে নিই। বন্ধুরা, এই প্রসেসের সময় আমি একটু মুসুর ডালও মিশিয়ে দিলাম। আপনারা অনেক রকম ডালই মেশাতে পারেন, কেননা একটু প্রোটিন রিচ হলে ব্যাপারটা ভালোই হয়। কেননা ইদানিং দিনে যেটা মানে ডাক্তাররাও বলছেন এবং মানে সবাই যেটা বলছে ডায়েটিশিয়ানরা, সেটা হচ্ছে যে একটু প্রোটিন রিচ হলে ভালো হয়, যে বেশি প্রোটিন কম কার্বোহাইড্রেট। তো আমি সেইভাবেই করছি। আপনারা এতে অন্যান্য ডালও মেশাতে পারেন, এতে টেস্টের এনহ্যান্সমেন্টই হবে। হ্যাঁ, তো এটাকে ভালো করে বেশ রঙটা যখন চেঞ্জ হবে, এবং কন্টিনিউয়াস নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায়, এবং রঙটা যখন চেঞ্জ হবে তখন আপনারা নামিয়ে ভালো করে ধুয়ে নেবেন। হ্যাঁ, এর মধ্যে আপনি অড়হর ডাল মেশাতে পারেন, হ্যাঁ একটু ছোলার ডাল মেশাতে পারেন, তাতে টেস্টের এনহ্যান্সমেন্টই হবে। ঠিক আছে, আমি এখানে মুসুর ডাল, মুগ ডাল আর ম্যাক্সিমাম একটু অড়হর ডাল মিশিয়ে দিলেও দিতে পারি। বন্ধুরা, একটু অড়হর ডালও মিশিয়ে দিয়েছি, এটা ভালো হবে। ডালিয়া ইটসেলফ হেলদি খাবার, আর তার সাথে যদি এই 2-3 রকমের ডাল থাকে তো সেটা অবভিয়াসলি ইজ গুড ফর হেলথ। তো আমাদের সেঁকাটা হয়ে গেছে, এর থেকে বেশি সেঁকার দরকার নেই। তো এটাকে আমরা ভালো করে ধুয়ে নেব জলে। হ্যাঁ, আর বাকি ইয়েতে আসছি, আগে ধুয়ে নিই। তো ইন দ্য মিন টাইম আপনারা যারা নতুন এই চ্যানেলে, তারা কাইন্ডলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তো দেখা যাক, এটা ধুয়ে নিই, তারপর বাকি জিনিসপত্র নিয়ে আসছি। আচ্ছা, আপনারা দেখুন যে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটুখানি আলু, টমেটো, লঙ্কা কাটা আছে। ঠিক আছে, এবারে কুকারটা বসিয়েছি, কুকারটাকে জলটা আগে ড্রাই করে নিই। যে দেখুন ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যেই শুকনো, কোনো তেল ছাড়া জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একটু বেশ গন্ধ যখনই বেরোবে গ্যাসটা কমিয়ে দিয়ে এতে একটু জল ঢেলে দেবো। এটাই হচ্ছে তেল ছাড়া ফোড়ন। যেটা আপনারা তেলে দিয়ে টেম্পারিং করেন, সেটাকে আপনারা ড্রাই টেম্পারিং করুন। ঠিক আছে, একদম শুকনো। টেস্টে কিন্তু কোনো রকম সেরকম ফারাক পড়বে না, এইটুকু আপনাদের বলতে পারি। দেখুন বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে, আমি গন্ধটা পাচ্ছি। আমি এবারে গ্যাসটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এতে আমি একটু জল ঢেলে দিচ্ছি। হলো। এবারে এর মধ্যেই সবকটা মশলা দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। ঠিক ফোড়নও যেরকম ঝাঁঝ বেরোয়, এখানেও সেরকমই ঝাঁঝ বেরোলো। আচ্ছা, এবার এর মধ্যে একটুখানি আদা দিয়ে দেবো, আদা বাটা আছে। বন্ধুরা, এর মধ্যে দেখুন আদা বাটা দিয়েছি, হলুদ, নুন, চিনি আর একটু গরম মশলা। এবার এটাকে এইভাবেই মিডিয়াম আছে ভালো করে নেড়ে নেব। ঠিক যে কাজটা আপনারা তেলে ভাজেন সেটা আপনারা এইভাবেই করবেন। বন্ধুরা দেখুন, কষানোটা বেশ ভালোই হয়ে গেছে, সম্পূর্ণ তেল ছাড়া। এইভাবে করুন, খুব ভালো হবে। শেষে ঘি মেশাবেন, কেন ঘিটা ইজ হেলদি ফর হেলথ, গুড ফর হেলথ। তার জন্যে ঘিটাকে ফোড়নে দেবেন না, কেননা ঘি অত হাই টেম্পারেচারে ব্রেকডাউন করে যায়, তার জন্য ফোড়নে ঘিটা দেওয়া হলো না। ঘিটা নর্মালি মিশিয়ে খাবেন, সেটাও দেখিয়ে দেবো। এবং এটা ফলো করুন, সত্যি কথা বলছি খুব টেস্টি এবং ভালো একটা রেসিপি। হ্যাঁ, কেননা এখন চারদিকে যেভাবে বলা হচ্ছে যে তেল ছাড়া খান, তেল বর্জন করুন, তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা অত্যন্ত হেলদি একটা রেসিপি ব্রেকফাস্টের জন্যে। তো দেখুন না, একবার ট্রাই করে। তো এটা যেই শুকিয়ে যাচ্ছে, আমি এর মধ্যে এবার জল ঢেলে দেবো, আর এই যে এটা আমার ধোয়া রয়েছে, এটাকে পুরো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সব কিছু মিশিয়ে দিয়েছি, এরকম হয়েছে। এবারে নুন, চিনি সব টেস্ট করে নেব, নিয়ে প্রেশার কুক করব। ম্যাক্সিমাম 3টে হুইসেল ইজ এনাফ। তারপরে গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে বাকি প্রেশারটা রিলিজ করে দিলেই
হয়ে যাবে এবং ঘি দিয়ে সার্ভ করব। ঘিটা পরেই দেবো, তার কারণ হচ্ছে যে ঘি হাই টেম্পারেচার ব্রেকডাউন করে যায়, তার জন্যে ফোড়নের সময় ঘিটা না দেওয়াই ভালো। আপনারা এইভাবে একবার ট্রাই করুন। তো এবারে আমরা সব দেখে নিয়েছি, এবারে আমরা প্রেশার কুক করব। সো প্রেশার কুকার ক্লোজড। এবার আমরা এটা চড়া আছে 3টে সিটি মারব। সো টানা 3টে হুইসেল দেবো, চড়া আছে। যেহেতু তেল ছাড়া মুখ দিয়ে একটু ছিটছে, সো ইটস কোয়াইট নর্মাল। যদি দেখেন যে খুব ছিটছে তাহলে 2টো সিটিতেই বন্ধ করে দেবেন। তো আমি আর একটা সিটি দেবো। সো 3টে সিটি কমপ্লিট। এবারে গ্যাস বন্ধ, আর এবারে থাকুক পুরো প্রেশারটা। এবং যেহেতু তেল ছাড়া হয়েছে তো একটু ছিটেছে, ইটস নর্মাল। তেলে যেটা বন্ধ হয় সেটা এখানে হবে না। সো এটা কনসিডার করেই একটু বড় প্রেশার কুকারে রান্না করবেন। খুব ছোট প্রেশার কুকারে রান্না করলে আরও ছিটবে, তো একটু বড় প্রেশার কুকারে। তো আমি এটা মোটামুটি 4-5 জনের ডালিয়া করেছি 5 লিটার প্রেশার কুকারে। তো এরকমভাবেই করবেন, আর আধার বেশি ভরাবেন না, মানে যা বডি ক্যাপাসিটি আছে তার হাফ ফিল করবেন ম্যাক্সিমাম। তো কেননা ছিটে আসার প্রবণতাটা বেশি থাকে তেল ছাড়া। ডালিয়া, সব রকমের ডাল প্রত্যেকটি হচ্ছে অত্যন্ত ফ্রদিং ক্রিয়েট করা জিনিস। তো এনিওয়ে হয়ে গেছে, এবং এইভাবেই করবেন, তাহলে খুব একটা ঝামেলা হবে না। ঠিক আছে, তো পুরো প্রেশারটা থাকুক। ম্যাক্সিমাম 10 মিনিট আমরা রাখবো। যদি কিছু এক্সেস প্রেশার থাকে সেটা আমরা রিলিজ করে দেবো। আচ্ছা, 10 মিনিটস ওভার। তো এই যে প্রেশারটুকু আছে এইটুকু আমরা রিলিজ করে দেবো। তো এখন আর কিছু বেরোচ্ছে না, দেখুন। এটা পুরো রিলিজ করে দিয়ে খুলে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, প্রেশার রিলিজ হয়ে গেছে। এবারে আমরা খুলে নিই প্রেশার কুকারটা। দেখুন ভেতরে ফুটছে ডালিয়া। কোনো রকম পার্থক্য কিন্তু নেই, আপনারা যেভাবে তৈরি করেন তেল দিয়ে আর এটা তেল ছাড়া, এরকম কনসিস্টেন্সি হবে। একটু টেস্ট করে দেখি। বন্ধুরা, টেস্ট খুব ভালো হয়েছে, দেখে নিয়েছি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে এবার এখানে ঘি মেশাবো। এবার আপনারা ভাবুন যে এটা 4 থেকে 5 জনের একটা রেসিপি, যেটা তেল ছাড়া হয়েছে। আমি ঘি মেশাবো কিন্তু মাত্র মানে 3/4 চামচ, মানে এই চামচের 4 ভাগে 3 ভাগ। তো ঘি এমনি গুড ফর হেলথ, এবং ওইটুকু ঘি মেশালে যে 5 জন কনজিউম করবেন তাদের শরীরে খুব একটা কিন্তু এফেক্ট করবে না। আমি সায়েন্টিফিক্যালি আপনাদের সেটা বললাম। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তো হাজির হবো, বাট ঘি দিয়ে একটু মিশিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঘি দিয়েছি এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবং আপনারা বিশ্বাস করুন, এটা না মানে খেলে বোঝাই যাবে না যে এটা তেল ছাড়া একটা রেসিপি হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ জন্য নমস্কার এবং বাই। এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো ধন্যবাদ।